আসসালামু আলাইকুম, মাউস কর্নারে স্বাগত জানাচ্ছি। আজকে এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপি দেখার জন্য। খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন আচারটি, বেশিক্ষণ লাগে না বানাতে। চলেন শুরু করা যাক কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। 3-4 ঘন্টা শুকিয়ে নিলেই হবে, বেশিক্ষণ শুকানো লাগবে না। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে এখানে 3-4টা তেজপাতা দিয়ে দিতে হবে। তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে। এইখানে 2টা আস্ত রসুন কুচি করে রেখেছিলাম আগে থেকে, এখন এগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। আর আচারে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে মজা হয় আচারটা। তারপর এখানে আমি 5-6টা শুকনো মরিচ দিয়ে দিব। আর মরিচগুলো একটু 2 টুকরা করে দিয়ে দিতে হবে। এরপর এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর এখানে আমি লবণের পরিমাণটা বলছি না, লবণটা দেখে বুঝে দিবেন আচারের মধ্যে। এরপর এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে 3-4 চামচ ধনিয়া গুঁড়া, 3-4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন 1 টেবিল চামচ গুড় দিয়ে দিব। আর আচারের মধ্যে গুড়টা দিলে একটু বেশি মজা হয়। তারপর গুড়টা মশলার সাথে ভালো করে মিক্স করে ফেলতে হবে। আর অনেকে আম দেওয়ার পর মশলাগুলো দেয়, আমি আগে থেকে মশলাগুলো দিয়ে দিই। এরপর এখানে আমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ভালো করে মিক্স করতে হবে যেন মশলাগুলো ভালো করে আমের সাথে লেগে যায়। তারপর এখানে এখন গোল চামচে 4 চামচ চিনি দিয়ে দিতে হবে। আর চিনির জন্য আমি এই গোল চামচটাই ইউজ করেছি। এই গোল চামচটা প্রায় সবার ঘরেই থাকে। এই চামচটা দিয়ে দিলে একটু সুবিধা হয়। চাইলে আপনারা এটা দিয়েই দিতে পারেন, সুবিধা হবে আপনাদের জন্য। আর আপনারা চিনিটা একটু চেক করে নেবেন। চিনিটা যদি একটু কম লাগে প্রয়োজনে আপনারা আবারও দিতে পারবেন। কারণ অনেকেই আবার চিনি একটু বেশি পছন্দ করে, আবার অনেকেই চিনি একটু কম পছন্দ করে। চিনিটা যে যার মতো করে দিবেন। চিনিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চিনিটা গলার জন্য। এরপর আবারও ঢাকনা নিয়ে এখন 5 ফোড়ন দিয়ে দিতে হবে। এখানে 2 টেবিল চামচের মতো 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি। 5 ফোড়ন গুঁড়া দেওয়ার পর এখন আমের সাথে ভালো করে মিক্স করে ফেলতে হবে। এরপর এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আচারটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আসছে কালারটা। আর ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। যদি ভিনেগার না দেন তাহলে বেশি দিন আচারটা রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আশা করি আজকে এই আচারের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।